আমাদের কাছে নাই, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আব্বাস ভাই বরণ করে নিচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাদেরকে খুন করেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাইনি। আমাদের পরিবারের মতো ভাবে তাদেরকে রেখেছি। আমরা সুখ দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর তাদের স্মরণে এটা আমরা বার্তা দিতে চাই ওই নটোরিয়াস ক্রিমিনাল যারা হিংসা করে, যে তোমরা আমাদের রেজাউলকে খুন করেছো, আমাদের মঈনুদ্দিনকে খুন করেছো, আমাদের হাসানকে খুন করেছো। হয়তো তারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের নাম নিয়ে লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে হাসান, রেজাউল, মঈনুদ্দিন তৈরি হয়ে গিয়েছে, আর তারা আমাদের হৃদয়ে আছে। আজকে হাসান, রেজাউল, মঈনুদ্দিনের স্মরণে রক্তদান শিবিরে 3টে জায়গাতে প্রায় 2500 মানুষ রক্ত দিয়েছে। তাহলে 2500 মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচছে। কাদের স্মরণে হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীলেরা ছিল। যাক, আবার আমি ফিরে আসি। তাহলে আপনাদের ভয় পাওয়ার দরকার নয়। এবার আপনাকে কি হতে পারে? খুব বেশি হলে আপনাকে নোটিশ করতে পারে 7 তারিখে। 7 তারিখে আপনার খসড়া লিস্টে নাম এসেছে, কাউকে নোটিশ করতে পারে। যদি কারো নাম না আসে, তার জন্য আমি রেডি আছি। যদি খসড়া লিস্টে নাম এসেছে তারপরে নোটিশ করে, ভয় পাবেন না। আপনার নোটিশের জবাব আপনি একা দেবেন না, আপনার বিধায়ক আপনার হয়ে জবাব দেবে, আপনার সাথে জবাব দেবে। নিশ্চিন্তে আপনারা থাকবেন। নোটিশের কি জবাব দিতে হবে, না দিতে হবে, কি হবে না হবে, এখন ভেবে লাভ আছে কি? এখন বলার প্রয়োজন নয়। যখন আসবে তখন দেখা যাবে। আমি তো ছেড়ে পালাচ্ছি না আপনাদের। কি গো বাবু, আমি কি ছেড়ে অন্যদিকে লাভ মেরে দেবো? মনে হয় আমি লাভ মারবো? মনে হয় আপনাদের ভোটের অসম্মান আমি করব? মনে হয় আপনাদের আস্থা, ভালোবাসা, বিশ্বাসকে আমি নষ্ট করব? এটা মনে হয় আপনাদের? যেমন আপনাদের মনে হয় না